এখান থেকে প্রায় 2-3 বার অন্য কাউরে পিসি নিয়ে দিছি, বাট আমি এখনো নিতে পারি নাই। বাট চিন্তা ভাবনা আছে যে নেক্সট টাইম যখন পিসি বিল করবো ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়ে, যখন নিজের টাকা হবে 1 লাখ টাকা দিয়ে একটা বাইরের কাছ থেকে বিল করবো। আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাগজিং প্রোডাকশন, এই টেকনোলজি রিলেটেড ভিডিও আর ক্যামেরা রিলেটেড, পিসি রিলেটেড। আর আপনার সাথে ভাই ভিডিও করলে, আপনার শপের থেকে আসলে ভাই মন খারাপ হওয়ার কোনো চান্স নাই। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা পিসির ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, একটু দেরিতে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন ভাইয়া পিসির ভিডিও এত কম কেন। বিষয়টা হচ্ছে যে ইদানিংকালে আমাদের আসলে যে ব্যাপারটা হয়ে দাঁড়াইছে, পিসি বিল্ড হচ্ছে প্রচুর পরিমাণ। আমরা একটু ব্যস্ততার কারণেও কিন্তু ভিডিওগুলো এরকম বানাতে পারছি না। আর আমরা কিন্তু অন রিকোয়েস্টেই এখন ভিডিওগুলো বানাই। যে সমস্ত সাবস্ক্রাইবার আমাদের, যে সমস্ত কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট করে, আমরা কেবল সেই ভিডিওগুলোই বানানোর ট্রাই করতেছি। আর আপনারা যদি উৎসাহ দেন, আপনারা যদি এই কমেন্টসে, এই ভিডিওর কমেন্টসে জানাই দেন বেশি বেশি যে ভাই আরও বেশি বেশি পিসির ভিডিও লাগবে, তাহলে কথা দিলাম আগের থেকে আবার ভিডিও আসবে আগের মতো। আজকের ভিডিওতে 53,900 টাকার মধ্যে ইন্টেলের i5 ইঞ্জিন দিয়ে একটা পিসি বিল দেখাবো, সম্পূর্ণ পিসি উইথ মনিটর, এবং হ্যাঁ জাতীয় মনিটরটা আছে আজকের বিল্ডের সাথে। আর আমাদের এই পিসির ভিডিওটা তারাই দেখতে পারেন যাদের বাজেট 54,000 টাকার আশেপাশে, তারা আইডিয়া নিতে পারবেন। বাট সবাই দেখবেন যাদের বাজেট বেশি তারা এর থেকে আরও ভালো পিসি নেবে, আর যাদের বাজেট কম তারা চাইলে এখান থেকেও কিছু কম্পোনেন্ট রিমুভ করে বাজেটটা আরও নিচে আনতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। আর নতুন দর্শক হয়ে থাকলে, যেটা সবসময় বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলেই আমার করা গাড়ির ভিডিও, পিসির ভিডিও, কোনো ভিডিও আপনার দ্বারা মিস হবে না। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এলাকার বড় ভাই হলে যেটা হয়, অনেক দায়িত্ব কিন্তু এমনিতেই ঘাড়ে চলে আসে। এই যে সজীব ভাইরে দেখেন, সজীব ভাই আমাদের এখানে এর আগেও আসছে, আরও কয়েকটা পিসি উনি নিছে, কিন্তু আফসোস একটা পিসিও নিজের জন্য বিল করে নাই। এর আগে বিল করছে বন্ধুর জন্য, আজকে আসছে এলাকার ছোট ভাইয়ের জন্য পিসি বিল করতে। সজীব ভাইয়ের সাথে একটু কথা বলি, কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমি অনেক ভালো আছি। আর আপনার সাথে ভাই ভিডিও করলে, আপনার শপের থেকে আসলে ভাই মন খারাপ হওয়ার কোনো চান্স নাই। আপনি দেখেন কত মানে এক্সাইটেড উনি, মানে নিজের পিসি না, বিল করতেছে আরেকজনের পিসি, কিন্তু উৎসাহ মনে হয় সজীব ভাইয়ের বেশি। আমি এখান থেকে প্রায় 2-3 বার অন্য কাউরে পিসি নিয়ে দিছি, বাট আমি এখনো নিতে পারি নাই। বাট চিন্তা ভাবনা আছে যে নেক্সট টাইম যখন পিসি বিল করবো ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়ে, যখন নিজের টাকা হবে 1 লাখ টাকা দিয়ে একটা বাইরের কাছ থেকে বিল করবো। আচ্ছা, সজীব ভাইয়ের একটা ভিডিও আমি দেখছিলাম ইউটিউবে, এবং সেই ভিডিওতে আমাকে নিয়ে উনি অনেক কথা বলছে। আপনার চ্যানেলের নামটা একটু বলে দেন আমার দর্শকদের। আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাগজিং প্রোডাকশন, এই টেকনোলজি রিলেটেড ভিডিও আর ক্যামেরা রিলেটেড, পিসি রিলেটেড। ওকে, যখন আপনার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা হবে, তখন আপনি যেভাবেই থাকেন না কেন, যখন আপনার ব্যাপারে জিজ্ঞেস করা হবে তখন এইভাবে বলতে হবে, যেমন সজীব ভাই বলছে। নিজের ব্যাপার তো একটু অন্যভাবে গুছায় বলতে হয়। আর সজীব ভাই মোবাইল দিয়ে ভিডিও করে, তাই না? মোবাইল দিয়ে আগে করতাম, দেন আমি অনলাইনে কিছু কাজ করতে করতে ওই ক্যামেরার টাকাটা জমাইছি, ওইটা ক্যামেরা দিয়ে করতেছেন। এখন ক্যামেরা দিয়ে। ওকে, তাহলে কোয়ালিটি আগের থেকে অনেক বেটার আসবে আমার বিশ্বাস। আর একটা জিনিস, কষ্ট করে যারা ভিডিওগুলো বানায়, হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে। মানে মানুষ যখন আস্তে আস্তে ছোট থেকে বড় হইতে থাকে না, তখন যারা জানেন না যে ওনার ব্যাকগ্রাউন্ডটা আসলে কেমন ছিল, কষ্ট করে বানানো ভিডিওগুলো আগে কেমন ছিল, চ্যানেলে ঢুকবেন, ভিডিওতে ক্লিক করবেন, শর্ট ওল্ডেস্ট, একেবারে ওল্ডেস্ট ভিডিও থেকে দেখা শুরু করবেন, তাহলে বুঝতে পারবেন। বড় বড় চ্যানেলেরও যদি ওল্ডেস্ট ভিডিওগুলো আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ওনাদের এই চ্যানেলটা ডেভেলপ হয়েছে। আগের ওল্ড ভিডিওগুলো দেখলে আপনার আইডিয়া হবে যে উনি আগে কত কষ্ট করে ভিডিওগুলো বানাইতো। আমার ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমাদের আগের ভিডিওগুলো কেমন ছিল। সো যত বেশি সাপোর্ট থাকবে আপনাদের, যত বেশি আপনারা সাপোর্ট দিবেন, তত বেশি কিন্তু কোয়ালিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সময় আমরাও প্রফেশনাল লেভেলের ভিডিও বানাইতে পারবো। তবে আমি যেটা করি, পার ডে 2 থেকে 3টা ভিডিও আপলোড দিই পেজে এবং চ্যানেলে। সো আমার পক্ষে একটু কষ্ট হয়ে যায় আসলে অনেক বেশি কোয়ালিটি মেনটেন করা। যারা মান্থলি 1-2টা ভিডিও দেয়, তারা কিন্তু সময় পায় অনেক ওই ভিডিওটা নিয়ে অ্যানালাইসিস করার জন্য, স্ক্রিপ্টিং করার জন্য, অথবা ভিডিও শ্যুট করার জন্য। সো ডেফিনেটলি ওটা আমার পক্ষে সম্ভব না। আমি প্রতিদিন 3-4টা ভিডিও দিই আপনাদের ভালোর জন্য, এবং সেজন্য কোয়ালিটি মেনটেন করতে পারি না। আশা করতেছি সাথেই থাকবেন, কোয়ালিটি যেমনই হোক না কেন। আর সজীব ভাই কিন্তু বলতেছিল, সজীব ভাই এই পর্যন্ত যতগুলা পিসি বিল করছে, হয় ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য, নয়তো বন্ধুর জন্য। সো এলাকার বড় ভাই তো অনেক দায়িত্ব গাড়ে। আশা করতেছি 1 লাখ টাকার পিসি না, উনি আমাদের কাছ থেকে এসে 2 লাখ টাকায় পিসি বানাবে। তবে আপনাদের সাপোর্ট দিতে হবে। ওনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যান, ওনার ভিডিওগুলো দেখেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। আমারটা দেন না দেন, ওনারটাতে একটু লাইক দিয়ে দেন। সজীব ভাই অনেক থ্যাঙ্কস, আপনার জন্য অনেক ভালো লাগলো। আপনারও ভাই অনেক থ্যাঙ্ক ইউ। এবং লাস্ট একটা পিসি বিল্ডের সময় আমার মনে আছে, সজীব ভাই বিদায় নেওয়ার সময় মানে ওনার চোখ মুখ বলতেছিল যে হাসান ভাই খুব ইচ্ছে ছিল একটা ভিডিও করব, কিন্তু সময় শেষ, কিছুক্ষণের মধ্যে মার্কেটে কারেন্ট অফ হয়ে যাবে, এই জন্য আমি আসলে পারলাম না। সো উনি বলে নাই, কিন্তু ওনার অ্যাটিচিউডটা ওইরকমই ছিল। তখন আমার মনে একটু কষ্ট পাইছিলাম, আসলে ছেলেটা এত দূর থেকে আসছে, তারপরে ভালোবাসার মানুষ থেকে পিসিও বিল করলো, কিন্তু ব্লক করা হলো না। কিন্তু ফাইনালি আজকে কিন্তু অন্যের পিসি হলেও সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা করে দিতে পারলাম, এজন্য আমি স্পেশালি খুব হ্যাপি। সজীব ভাই
সাথেই থাকবেন, জি ভাই। এরকম একজনের পর একজনকে সাপোর্ট দিয়ে যাবেন, একসময় আপনার পিসিটা অবশ্যই। হয়ে যাবে। সবাই সাথে থাকুন। এবার একটু কথা বলবো যে ভাইয়ের পিসিটা, তার সাথে কি কাজ করবে উনি, কতদিন ধরে ভাবতেছে পিসি কিনবে, টাকা পয়সা কে দিল, সবকিছু। সো রিফাত ভাই, যার জন্য আজকের পিসি বিল করা, সজীব ভাইয়ের সহায়তায়, তো কি কাজ করবেন এটা দিয়ে ভাইয়া? অনলাইনে কাজ করব আর ফ্রিল্যান্সিং শিখব। ফ্রিল্যান্সিং শিখবেন, আচ্ছা। ইন্টেলের i5-10 দিয়ে পিসি বিল করছে ভাইয়া, ইন্টেল যেহেতু ওনার পছন্দ ওইটা দিয়ে করা হচ্ছে। কম্পোনেন্টগুলো আসলে সবকিছু ঠিকঠাক আছে আমি যেটা দেখতেছি, তবে এখানে মনিটরের ভিতরে মনে একটু টাকা বেশি খরচ হয়ে গেছে। পছন্দ যখন এইচপি তখন তো এটা টাকা অনেক একটু পছন্দের। বেশি গুনতে হবে, বাট পছন্দ যদি আপনার এইচপি হয়ে থাকে, আপনি যদি চান আপনার মনিটরটা একটু দেখতে স্মার্ট হোক, খুব কিউট হোক, টেবিলে যখন আপনি পিসিটা সাজাবেন তখন যেন দেখতে খুব ভালো লাগে, তাহলে ডেফিনেটলি এইচপি। আউটলুকিং এর দিক থেকে এইচপির উপরে আর কোনো মনিটর নাই। তবে আপনি যদি চান যে ফুল এইচডি আইপিএস প্যানেল সহ আমি 16-র মধ্যে একটা ভালো মনিটর কিনবো, তাহলে কিন্তু অল্টারনেট চয়েস আরও অনেক কিছু আছে। তো যারা চাচ্ছেন যে এই পিসিটাই বিল করবেন আরও 2000 টাকা কমে, তারা কিন্তু চাইলে মনিটরটা চেঞ্জ করে আপনি বাজেটটা কমায় ফেলতে পারবেন। ওকে, সো পিসিটা দিয়ে ভাইয়া কাজ করবে, গ্রাফিক্সের কাজ শিখবে, ফ্রিল্যান্সিং করবে। আমি স্পেশালি দোয়া করবো ভাইয়ের কাজগুলো যেন উনি সুন্দরভাবে করতে পারে, এবং যে উদ্দেশ্যে পিসি কিনা সেটা যেন সুন্দরভাবে করা যায়, তাই তো? জি ভাই। আমার ভিডিও দেখেন আপনি? জি ভাই, অনেক দিন ধরে দেখি, তাই, কতদিন? প্রায় 3-4 মাস হবে। 3-4 মাস। জি ভাই। পাশে উনি কি আন্টি নাকি? আম্মু, জি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওকে, সো একটু দোয়া করে দিয়েন ছেলেকে যেন, ছেলের জন্য দোয়া করেন না? ওকে, মা তো দোয়া করবে সবসময়। মায়ের দোয়া সাথে থাকলে উনি 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উদ্দেশ্যে পিসি নিচ্ছে উনি সাকসেস হবেই হবে। সো এবার একটু আইডিয়া দেওয়া যাক আসলে ভাইয়ের পিসিতে কম্পোনেন্ট কি কি আর কোনটার দাম কত। ফার্স্ট অফ অল প্রসেসরটা দিয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন ইন্টেলের i5-10 একটা প্রসেসর 10400 যেটার মডেল, 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আর এটার ক্লক স্পিড, হ্যাঁ আপনারা সবাই জানেন, বেস ক্লক স্পিড হচ্ছে 2.9, আর আপ টু স্পিড পাওয়া যাবে 4.3 গিগাহার্টজ। আর এইটাতে কিন্তু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে ইন্টেল ইউএসডি 630। সো এটা দিয়ে যারা ফটোশপ, ইলাস্ট্রেটর মানে একেবারে বেসিক গ্রাফিক্সের কাজগুলো শিখতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং শুরু করবেন, তারা কিন্তু এটা দিয়েই কাজ করতে পারবেন। আর যখন আপনি একেবারে এক্সপার্ট হয়ে যাবেন তখন এই যে এই টাইপের একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নেবেন, তাহলেই হবে। 3050 RTX 3050 কার্ড কিন্তু এখন আমাদের কাছে পর্যাপ্ত আছে। যারা পিসি বিল করতে যাচ্ছেন এই গ্রাফিক্স কার্ড দিয়ে চলে আসেন মাল্টিপ্লানে, আর লেভেল 7 আসলে 3050 কার্ড এখন অ্যাভেলেবল আছে, সিঙ্গেল কিনতে চাইলেও নিতে পারবেন। আমাদের এই প্রসেসরটা থাকবে আজকের বিল্ডের সাথে, আর মাদারবোর্ড হিসেবে Gigabyte H410M ভার্সন 3। এটা মাইক্রোটিএক্স মাদারবোর্ড, এবং বাজেট আসলেই যাদের একেবারে কম্প্যাক্ট তাদের জন্য এই মাদারবোর্ডটা। আর যারা চাচ্ছেন ভালো বোর্ড দিয়ে বিল করবেন, অল্টারনেট চয়েস তো অনেক আছে আমাদের কাছে। র্যাম হচ্ছে আজকের বিল্ডের সাথে Corsair LPX 8GB 3200 MHz নন 8GB। আর এইখানে আপনারা চেষ্টা করবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন, এডিটিংয়ের কাজ করবেন, বাজেট থাকলে আরও একটা র্যাম নিতে। 2টা র্যাম থাকলে স্পিড এবং পারফরমেন্স সব কিছুই আরও বেটার পাওয়া যাবে। এসএসডি হচ্ছে HP EX900 250GB, একটা NVMe M.2 থাকবে এই বিল্ডের সাথে, আদার্স কোনো হার্ড ডিস্ক নাই। আজকের বিল্ডের সাথে যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন Corsair CX450M 350 দিলেও চলতো, তবে ফিউচারে ওই যে গ্রাফিক্স কার্ড যদি অ্যাড করতে চান, 4GB গ্রাফিক্স কার্ড যদি আপনি লাগাতে চান, তাহলে এই পাওয়ার সাপ্লাইটা আপনাকে সাপোর্ট দিবে। আমাদের এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স, এবং এটা 80+ বোন সার্টিফাইড। আর বিল্ডের সাথে যে মনিটরটা আছে এটা শুরুতেই বলেছিলাম HP M22F 22 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেল, এবং খুব সুন্দর গুড লুকিং একটা মনিটর। আজকের বিল্ডের সাথে কম্পিউটার কেস আমরা ব্যবহার করতেছি ফার্স্ট প্লেয়ারের কেসটা, কিন্তু আমাদের কাছে নতুন আসছে, আর এটাই ফার্স্ট ভিডিও করতেছি এটা দিয়ে। খুবই চমৎকার হোয়াইট বিল যারা করতে চাচ্ছেন, দেখেন সামনে কিন্তু এই অংশটা খুব ম্যাশ আছে, আর একটা কালারফুল ফ্যান আছে, পিছনে একটা এবং সামনে দুইটা, মোট 3টা ফ্যান থাকবে এটার মধ্যে। সাইডে টেম্পার গ্লাস দেওয়া আছে, এবং উপরেও কিন্তু এয়ারফ্লোর জন্য একটা ম্যাশ ফিল্টার দেওয়া আছে। আর ওভারঅল যদি বলি প্রাইস এবং বিল্ড কোয়ালিটি, আউটলুকিং সবকিছু মিলিয়ে খুব ভালো একটা ক্যাসিংটার মডেল হচ্ছে DK3। সো যাদের লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন। আর এই বিল্ডের সাথে কিন্তু আরো কিছু কম্পোনেন্ট আছে, লাইক এখানে একটা কম্বো আছে iMICE এর, একটা কিবোর্ড এবং মাউস, দুইটাই 8GB লাইটিং জ্বলবে এবং দুইটাই গেমিং। সো এইটা আপনারা যারা নিতে চাচ্ছেন না, যারা চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা নেবেন, যদি ভালো কিবোর্ডের কথা বলি তাহলে কম টাকার মধ্যে 1000 টাকার মধ্যে একটা কিবোর্ড মাউস লাগলে লজিটেকের আপনারা যে দুইটা কিবোর্ড মাউস আমি দেখাই সেটা নিতে পারেন। আর যদি ভালো নিতে চান আরও বেটার, তাহলে আমাদের কাছে হিউজ পরিমাণ কিবোর্ড আছে। সো আমাদের সাথে যোগাযোগ করেন, ওয়েবসাইটের অ্যাড্রেস স্ক্রিনে দিয়ে রাখলাম, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আরও অনেক কিবোর্ড মাউস আপনারা দেখতে পারবেন। আর আজকের বিল্ডের সাথে সর্বশেষ যে আইটেমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা হেডফোন 3.5mm হ্যাভিটের একটা হেডফোন। এটা নিচ্ছে ভাইয়া যেহেতু যখন রাত্রেবেলা কাজ করবে, গেম খেলবে, গেম, তখন কিন্তু এইটা কানে লাগায় যদি ইউজ করে তাহলে বাবা মা কিন্তু টের পাবে না। এই গেমের কথা কেন বললাম, এই পিসিটা দিয়ে যে শুধু কাজই করা যাবে তা কিন্তু না, ছোটোখাটো হালকা পাতলা গেমিংও কিন্তু করা যাবে। যাই হোক, ফাইনালি বলে দিব এই কস্টিং 53,900 টাকা, অলমোস্ট 54,000 টাকার মধ্যে আপনারা চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657 ক্রিয়েটার্স কম্পিউটার থেকে। আমাকে আপনারা দেখতেছেন, আমি মাকসুদুল হাসান, আর আপনারা দেখছেন হাসান ব্লগস। নেক্সট ভিডিও যদি খুব তাড়াতাড়ি পেতে চান পিসির ভিডিও, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে বেশি করে লাইক দেন, কমেন্ট করেন,
ওয়েট করেন, চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বাজেট, নতুন কোনো পিসি নিয়ে, নতুন কোনো ভাই ব্রাদারকে নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।